গল্পের শুরুতেই আমরা জামাল ওয়ার্কার নামের একজন সাধারণ মানুষকে দেখি, যে মেডিবেল ওয়ার্ল্ড নামের একটা থিম পার্কে কাজ করে। ওই থিম পার্কের মালকিনের পার্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছিল, কারণ কয়েক মাস ধরেই তাদের পার্কের অনেক ক্ষতি হচ্ছে, আর খুব তাড়াতাড়ি তাদের পাশেই আরো একটা থিম পার্ক খুলবে। আর এর মধ্যেই তারা যদি নতুন কোনো আইডিয়া বের করতে না পারে, তাহলে তারা ব্যাংক্রাফট হয়ে যাবে। সন্ধ্যাবেলায় জামালকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ দেওয়া হয়। সে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, তখন জলের ভেতর একটা চকচকে প্রাচীন পদক দেখতে পায়। ওই পদকটা খুবই দামি বলে মনে হচ্ছিল। জামাল সেটা তুলতেই যাচ্ছিল, কিন্তু সে সেটা তুলতে গিয়ে জলে পড়ে যায়। এরপর সে যখন বাইরে বের হয়, তখন দেখে সে পার্কেই ছিল না। তার মনে হয় সে পাশে যে থিম পার্কের ক্যাসেল ওয়ার্ল্ড খুলবে সেখানে চলে এসেছে, কিন্তু আসলে সে ওই প্রাচীন পদকের শক্তিতে 1300 খ্রিস্টাব্দের ইংল্যান্ডে পৌঁছে গিয়েছিল। সবার প্রথমে সে নল্টে নামের একজন পাগল লোককে দেখতে পায়। ওই লোকটা পুরোনো দিনের কাপড় পরেছিল, কিন্তু জামালের মনে হয় এই লোকগুলো কস্টিউম পরেই কাজ করে। সে দৌড়াতে দৌড়াতে দুর্গের কাছে এসে পৌঁছায়। সে যখন ভেতরে যাচ্ছিল, তখন সৈনিকরা তাকে আটকে দেয় আর তাকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে। জামাল উত্তর দেয় সে নরমান্ডি থেকে এসেছে। এতে ওই সৈনিকরা ভাবে সে একজন ফ্রেঞ্চ দূত, যে কিছুদিনের মধ্যেই তাদের এখানে আসার কথা বলেছিল। এই জন্য তারা তাকে ভেতরে যেতে দেয়। দুর্গের ভেতরে সবাইকে 1300 খ্রিস্টাব্দের কাপড় পরে থাকতে দেখে থিম পার্কের লোকেদের প্রতি সে ইমপ্রেস হয়ে যায়, কিন্তু সে এখনো বুঝতে পারে না যে সে সময়ের অনেক পেছনে চলে এসেছে। হঠাৎ করে তার নজর ভিক্টোরিয়া নামের একটি সুন্দরী মেয়ের উপর পড়ে। সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে সেনাপতি পার্সিভাল চলে আসে। সে তার ক্ষমতার অপপ্রয়োগ করত। তার ব্যবহার এমন ছিল যেন সেখানকার সব মহিলারাই তার উপপত্নী। জামালের এই ব্যাপারটা একদমই পছন্দ হয় না, তাই সে রেগে গিয়ে বলে ভালোভাবে থাকো, না হলে ম্যানেজারের কাছে তোমার নামে কমপ্লেন করে দেব। সেনাপতি তার তলোয়ার বের করে, কিন্তু জামালের মনে হয় এটা তো নকল, এটাতে ভয় পাওয়ার কি আছে। সেনাপতির সামনে তার বাহাদুরি দেখে সবাই তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। এরপর তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা জানতে পারি রাজা তার মেয়ে রেজিনার বিয়ে নরম্যান্ডির রাজকুমারের সাথে ঠিক করেছে। রাজার মনে হচ্ছিল জামাল নরমান্ডি ফ্রান্স থেকে এসেছে, কিন্তু সে তো আসলে নরমান্ডি আমেরিকা থেকে এসেছে। এরপর তাকে যখন জিজ্ঞেস করা হয় রাজকুমার এখানে কবে পৌঁছাবে, তখন জামাল যে কোনো একটা তারিখ বলে দেয়। সন্ধ্যাবেলায় সবার সামনে একজন অপরাধীর শিরচ্ছেদ করা হচ্ছিল। জামাল এটা ভেবে খুবই এক্সাইটেড ছিল যে এরা তো থিম পার্কের ভাড়াটে অ্যাক্ট্রেস, কিন্তু যখন সে ওই কাটা মাথাটা ধরে, তখন সে বুঝে যায় এইসব কোনো নাটক নয়, আর এটা দেখে সে কিছু না বলেই অজ্ঞান হয়ে যায়। এরপর জামালের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে ভিক্টোরিয়ার সাথে একটা রুমে দেখতে পায়। জামালের প্রাচীন পদকটা দেখে ভিক্টোরিয়ার মনে হয় সেও ওই লোকেদের মধ্যেই একজন। সে জামালকে একটা পদক দেখায়, যেটা হুবহু তার মতোই ছিল। সে জামালকে বলে এই পদকটা যারা পরে তারা এই নিষ্ঠুর রাজাকে সরিয়ে তাদের পুরনো রানীকে আবার ওই সিংহাসনে বসাতে চায়, যেটা রাজা ছলনা করে লাভ করেছে। জামাল শান্ত হয়ে ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করে আজকের তারিখটা কত। যখন সে জানতে পারে সে 1300 খ্রিস্টাব্দে পৌঁছে গেছে, তখন সে অনেক অবাক হয়ে যায়। তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তার সময়ে ফিরে যেতে চাইছিল, কিন্তু সে এটা বুঝতে পারে না যে সে তার সময়ে কিভাবে ফিরে যাবে। তখনই একজন সৈনিক এসে জামালকে ঘোড়া চালানোর জন্য নিয়ে যায়, কিন্তু জামাল ঘোড়া চালাতেই জানতো না। এই জন্য ঘোড়ার উপর তার অদ্ভুত অদ্ভুত আচরণ দেখে রাজা সহ সবাই অনেক হাসতে থাকে, আর রাজা তাকে রাত্রের পার্টিতেও নিমন্ত্রণ করে। রাতের পার্টিতে জামাল ব্রেক ডান্স করে। সবাই যখন নাচ করছিল, তখন রাজকুমারী রেজিনা তাকে একটা কোনায় টেনে নিয়ে তাকে কিস করে। তখন পার্সিভাল পেছন থেকে এসে বলে রাজকুমারীর সাথে এইরকম আচরণ করার সাহস তোমার কি করে হয়। পার্সিভাল তাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, তাই জামাল সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে দুজন লোক ছুরি নিয়ে রাজার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই জামাল পার্সিভালের থেকে বাঁচার জন্য উপর থেকে একটা দড়ি ধরে সোজা রাজার উপরে এসে পড়ে যায়। আর সবার মনে হয় জামাল সঠিক সময়ে রাজাকে বাঁচিয়ে নিয়েছে। কিছুক্ষণ পরে রাজা পার্সিভালের কর্তব্যে অবহেলা করার জন্য তাকে সেনাপতি পদ থেকে সরিয়ে জামালকে সেনাপতি করে দেয়। দুর্গের সুরক্ষার জন্য জামাল নানান রকম প্ল্যান করতে থাকে। সে বলে এই মুখটার মতো একটা স্ট্যাচু দুর্গের সদর দরজায় বানিয়ে দাও, এর ফলে এটার ভয়ে শত্রুরা ভেতরেই আসবে না। পরের দিন সে রাজার সাথে একটা কৃষকের বাড়িতে যায়। তার উপর অভিযোগ ছিল যে সে শালগম চুরি করেছিল।
ওই কৃষক বলে সে এইসব কিছু তার ক্ষুধার্ত পরিবারের পেট ভরার জন্যই করেছে, কিন্তু রাজা এই ছোট্ট কারণে তার মাথা কেটে ফেলার আদেশ দেয়। আর এখন যেহেতু জামাল সেনাপতি ছিল, এই জন্য এই দায়িত্বটা জামালকে দেওয়া হয়। রাজা চলে যাওয়ার পরে জামাল তাকে কিছু টাকা দিয়ে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। রাত্রে সে ভিক্টোরিয়ার সাথে দেখা করে, যে তাকে একসাথে মিলে রাজাকে সিংহাসন থেকে সরানোর জন্য তাকে সাহায্য করতে বলে, কিন্তু সে এই কাজ করতে বারণ করে দেয়, কারণ যে রাজা শালগমের জন্য লোকের মাথা কেটে ফেলার আদেশ দেয়, তাহলে সে তাকে মারার ষড়যন্ত্রকারীকে কি করতে পারে। তখন ভিক্টোরিয়া সেখান থেকে চলে যায়। মাঝরাত্রে একটা মহিলা জামালের রুমে আসে। জামালের মনে হয় ভিক্টোরিয়া এসেছে, এই জন্য সে তাকে কিছু করতে বাধাও দেয় না। পরের দিন সকালে নরম্যান্ডি থেকে যে আসল দূত আসার কথা ছিল সে পৌঁছে যায়। রাজা বুঝে যায় জামাল তার সাথে ছলনা করেছে। সে তার সেনাপতি আর আসল দূতের সাথে জামালের রুমে আসে, যেখানে সে রাজকুমারীর সাথে ঘুমোচ্ছিল। রাজকুমারীকে এই অবস্থায় দেখে নরম্যান্ডি থেকে আসা রাজদূত বিয়েটা ভেঙে দেয়। রাজা জামালকে কাল কুঠুরিতে বন্দি করে দেয়। সেখানে সে ওই দুজন লোককে দেখতে পায় যারা রাজাকে মারতে চেয়েছিল। কথা বলতে বলতে তারা জামালকে লেজেন্ডারি ব্ল্যাক নাইটের কাহিনী শোনায়, যে একটা ভয়ঙ্কর ড্রাগনকে মেরে মুখ থেকে আগুন বেরোনোর শক্তিকে অর্জন করেছিল। পরের দিন তাদের সবাইকে মেরে ফেলার জন্য সবার সামনে নিয়ে আসা হয়। নিজেকে বাঁচানোর জন্য জামাল জোরে জোরে চিৎকার করে বলতে থাকে সে ভবিষ্যৎ থেকে আসা একজন জাদুকর, তার যদি একটা আঁচড়ও লাগে তাহলে সে সবাইকে পুড়িয়ে মেরে ফেলবে। সে তার কথা প্রমাণ করার জন্য তার লাইটার জ্বালানোর চেষ্টা করে, কিন্তু সেটা জ্বলছিলই না। এরপর তার মাথা যখন কাটা হচ্ছিল, তখন হঠাৎ করে জল্লাদের মুখে একটা আপেলের টুকরো ফেঁসে যায়। সবার মনে হয় জামাল তার উপর কোনো জাদু করেছে, আর এই সুযোগে জামাল বলে তাকে যদি মারার চেষ্টা করা হয় তাহলে সে সবারকারই এইরকম অবস্থা করবে। হঠাৎ করে সেখানে আগুনও লেগে যায়, যার ফলে লোকেদের তার শক্তির উপর পুরো বিশ্বাস হয়ে যায়। আসলে বিদ্রোহীরা দুর্গের বাইরে থেকে জ্বলন্ত তীর ছুঁড়ছিল। এদিকে ভিক্টোরিয়ার সাহায্যে তারা তিনজন ভালোভাবে সেখান থেকে বেরিয়ে যায়। জামালের আবার নোল্টে নামের ওই লোকটার সাথে দেখা হয়। সে জানতে পারে সে এই রাজ্যের সবচেয়ে মহান যোদ্ধাদের মধ্যে একজন, কিন্তু রাজা যখন ছলনা করে তাদের পুরনো রানীকে ওই সিংহাসন থেকে সরিয়ে দেয়, তখন সে নোল্টেকেও অপমান করে প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়, কারণ সে রানীর অনুগত ছিল। এরপর থেকে সে দিনরাত নেশায় ডুবে থাকত, কিন্তু তখনও সবার আশা ছিল যে তার ভেতরে যোদ্ধা এখনো বেঁচে আছে। বিদ্রোহীদের সাথে সময় কাটিয়ে আর রাজার নির্মমতার কথা শুনে জামালও তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর একদিন জঙ্গলে জামাল দেখে তিনজন লোক বিনা কারণে নোল্টেকে বিরক্ত করছে। জামাল যখন তাদের থামাতে যায় তখন তারা জামালকে মারতে থাকে। জামালকে তার জন্য লড়াই করতে দেখে নোল্টের ভেতরে যোদ্ধা আবারও জেগে ওঠে, আর সে একাই তিনজনকে মেরে জামালকে বাঁচিয়ে নেয়। এরপর তারা যখন আবার বিদ্রোহীদের ডেরায় পৌঁছায়, তখন তারা জানতে পারে সেনাপতি পার্সিভাল তার সৈনিকদের সাথে এসে সবকিছু ছাড়খাড় করে চলে গেছে, এমনকি সে ভিক্টোরিয়াকেও সাথে করে নিয়ে গেছে। সবাই সাহস হারিয়ে ফেলেছিল, কিন্তু তখনই তাদের পুরনো রানী আবার তাদের সামনে আসে। সে তাদের বলে সে কয়েকদিন ধরেই তাদের মাঝখানেই আছে, তাদের সবাইকে একসাথে হয়ে রাজার বিরুদ্ধে লড়াই করতে হবে। এরপর কিছুদিন ধরে জামাল তাদের ট্রেন করে, আর সে তাদের বক্সিং আর বিভিন্ন প্রাণঘাতী লড়াইয়ের নিয়মনীতি শেখাতে থাকে, আর নিজেও নোল্টের কাছে তলোয়ার চালানো শিখে নিতে থাকে। এরপর আক্রমণের দিন চলে আসে। নোল্টের নেতৃত্বে সবাই দুর্গে আক্রমণ করে দেয়, কিন্তু খুব তাড়াতাড়ি বিশাল সৈন্যবাহিনী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এর ফলে তারা অসহায়ের মতো আক্রমণের শিকার হতে থাকে। তখন সেখানে লেজেন্ডারি ব্ল্যাক নাইট এসে পৌঁছায়। তাকে দেখে ভয়ে সব সৈন্যরা পেছনে সরে যাচ্ছিল। সে তার মুখ থেকে আগুন বের করছিল। সবার এখন মনে হচ্ছিল তাদের জয় নিশ্চিত, কিন্তু তখনই ওই ব্ল্যাক নাইট ঘোড়া থেকে পড়ে যায়, আর তার মাথা থেকে যখন হেলমেট খুলে যায় তখন জানা যায় সে কোনো ব্ল্যাক নাইট নয়, বরং জামাল ছিল। অন্যদিকে নিজের রাজ্যের এই অবস্থা দেখে রাজা পার্সিভালের কাছে তার রাজ্যের সুরক্ষা চায়, কিন্তু পার্সিভাল রেগে গিয়ে রাজাকে ধাক্কা দিয়ে দুর্গ থেকে নিচে ফেলে দেয়, কারণ সে নিজে রাজা হতে চাইছিল। সে নোল্টেকেও তীর মেরে ঘায়েল করে দেয়। এদিকে ভিক্টোরিয়ার আওয়াজ শুনে জামাল যখন তাকে বাঁচাতে যায় তখন তার আর পার্সিভালের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অবাক হওয়ার কথা এটা ছিল যে পার্সিভাল জামালের সাথে পেরে উঠতে পারছিল না। জামাল নোল্টের শেখানো তলোয়ারের যুদ্ধের সাহায্যে পার্সিভালকে হারিয়ে দেয়।
এরপর যখন সে ভিক্টোরিয়ার বাঁধা হাত খুলছিল, তখন পার্সিভাল লুকিয়ে লুকিয়ে তার দিকে এগিয়ে আসে। আর সে জামালের উপর আক্রমণ করার আগে নোল্টে তাকে একটা তীর দিয়ে মেরে ফেলে। শেষ পর্যন্ত বিদ্রোহীদের জয় হয় আর জামাল সবার হিরো হয়ে যায়। সে বুঝে গিয়েছিল তার এখানের কাজ শেষ হয়ে গেছে। সে সবাইকে বিদায় জানায় আর হঠাৎ করেই 21 খ্রিস্টাব্দে তার চোখ খোলে। একজন নার্স তাকে বলে সে গর্তে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু জামালের এই কথাটাতে পুরো বিশ্বাস ছিল যে সে যেগুলো দেখেছে সেগুলো কোনো স্বপ্ন ছিল না। আর সে যেহেতু মেডিভেল পিরিয়ডের ব্যাপারে সবকিছু জানতো, এই জন্য সে থিম পার্ককে আরো ভালো করার জন্য অনেক পরামর্শ দেয়। খুব তাড়াতাড়ি তাদের থিম পার্ক আগের চেয়েও অনেক ভালো চলতে থাকে। একদিন সে সেখানে নিগল নামের একটি মেয়েকে দেখতে পায়, যে হুবহু ভিক্টোরিয়ার মতো দেখতে ছিল। নিগলেরও জামালকে চেনা চেনা মনে হয়। সে জামালকে চিনতো না, কিন্তু তবুও সে জামালের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছিল। জামাল তার ফোন নাম্বার নেওয়ার জন্য তার পেছনে পেছনে দৌড়াতে থাকে, আর এর ফলে সে একটা নর্দমায় পড়ে যায়। এবার তার জ্ঞান ফেরে প্রাচীন রোমের ভাইকিংসদের একটা খেলার মাঠের ভেতরে কয়েকটা সিংহের সামনে। আর এখানেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়।